মুসলমান, একটা গোপন কথা বলি আপনাদেরকে, গোপন কথা। অনেকভাবে দেশটার মধ্যে আমাদের ওলামায়ে কেরামদেরকে নিয়ে, ইসলাম নিয়ে, এদেশের মুসলমান নিয়ে অনেকভাবে ছিনিমিনি খেলার চেষ্টা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি হিন্দুদের ব্যাপারে কেন বয়ান করছি জানেন? এটা থেকে আপনাদেরকে বুঝাইতেছি যে এই মূর্তি নিয়ে যদি হাসাহাসি হয়, ভাস্কর্য তো মূর্তির একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? মূর্তি বানানোর আগে থাকে ভাস্কর্য, এরপরে হয় মূর্তি। আওয়ামী লীগ যদি আর 16 বছর টিকতো, এই দেশের মুসলমানদেরকে বঙ্গবন্ধু নামে পূজা দেওয়া লাগতো। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, আল্লাহ আমাদেরকে সেভ করেছে। সবচেয়ে বেশি ধন্যবাদ দেয় আওয়ামী লীগের কর্মীদেরকে। যখন আন্দোলন শুরু হয়েছে, আওয়ামী লীগের কর্মীরা কিন্তু বের হয় নাই। দেখছেন না, বের হয় না। কেন? এরা বুঝছে হাসিনা তার বাবার প্রতিশোধ দিতে আসছে। আওয়ামী লীগের সম্পর্ক হাসিনার সাথে না। আওয়ামী লীগরা তো আমাদের এদেশের মুসলমানদের ভাই, আমাদের বাচ্চা ছাড়া, আমাদের আত্মীয় স্বজন। কথা বলেন ঠিক কিনা? হাসিনা পালাইছে, হাসিনা শেষ। যদি হাসিনা তাদের লোক হইতো, অন্তত বইলা হইলেও যেত। বলে যায় নাই। আওয়ামী লীগের বাইরে করছি, এই যে সামনে 31 জানুয়ারি টঙ্গীর ময়দানে ইজতেমা থেকে সিল্লায় সময় লাগানো। আমার কথা ঠিক আছে না? গুরুকেরা কি বলেন, তাবলীগের সাথে আছে নাকি এলাকা? আমরা আওয়ামী লীগের ভাইদেরকে তাবলীগের সময় লাগাতে সাহায্য করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের ভাইদেরকে আমার বুকে ফিরে দাও। মুসলমান, কেন এই কথা বলতেছি জানেন? ভয়ে ভয়ে বলতেছি না বাজান। আমাকে মারধর করে রাস্তাঘাটে এটার জন্য বলতেছি না। কারণ আমি ওয়াসিফুল্লাহ এমন একটা লোক, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আওয়ামী লীগের লোকদের আমি ফিরতে আসছি। এটা সাক্ষী আপনারা জানেন বাজান। এই গাড়ি দিয়া মিনিমাম 300-র মতো মার দিছে, 300-র মতো। একটা বোঝা না। রানিং মেম্বার চেয়ারম্যান এলাকা থেকে দৌড়ে নিয়ে গেছি, রানিং ক্ষমতা। এখন ক্ষমতা থেকে ওরা চলে গেছে। আমি মনে করি এখন আর এদেরকে দৌড়ে নিয়ে দেবো না, এদেরকে বুকে টেনে নেব। আমরা চাই এরা তওবা করে ফিরে আসুক। আমার মতো হিন্দুর বাচ্চা যদি মন্দির থেকে উঠে আপনাদের মাহফিলে বক্তা হতে পারে, এই খারাপ মানুষগুলো তো তওবা করে নিজামুদ্দিন আউলিয়া হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে এটা সবাই হবে না। যে বেশি মাল পানি খাইছে, পেটের মধ্যে বেশি কামাই, অসৎ কামাই ঢুকছে, এইগুলা সহজে ফিরে আসতে পারবে না। আর যারা সৎভাবে আওয়ামী লীগ করছে, এরা অবশ্যই ফিরে আসবে, ইসলামী রাজনীতিতে ফিরে আসবে। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। বাজান, যে কথা বলতেছিলাম স্পষ্ট করে বুঝেন। এরা টার্গেট করেছে বিভিন্ন ভাবে, বিভিন্ন সুরতে। আমাদের কি কেমনে ভাগ করা যায়, আমাদেরকে কিভাবে ডিভাইডেড করা যায়, এরা ব্যর্থ হয়েছে। হাসিনা পালানোর পরেও বাংলার মুসলমান আলাদা হয় নাই, এরা এখনো একত্রিত আছে। এই জন্য টার্গেট করছে মুসলমানকে দেওয়া যখন হবে না, টার্গেট করছে ইসকন। টার্গেট করছে কেনা? ইসকন। আঙ্গুল দেখা দেবা। আল্লাহ, ছোট মানুষ বুঝছে না, নতুন নতুন। আল্লাহ টার্গেট করছে কারা? ইসকন। ইসকনের মাধ্যমে প্রথমে যে খারাপ কাজটা করছে, উস্কানি দিয়া আমার বাংলার এক ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই, নাম শুনছেন না আপনারা? আমার এক মুসলমান ভাইকে এরা হত্যা করে ফেলেছে। টার্গেট করেছে কি জানেন? একজনকে হত্যা করবে, আর আমরা বাকি মুসলমান, আমরা যাতে করে হিন্দুদের ঘরবাড়ি আগুন দিয়ে পোড়ায় দিই। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কাছে নিউজ আসছে, যখন আমার বাংলার মুসলমান উলামায়ে কেরামের পরামর্শে শুধু আন্দোলন করেছে, কারো অন্য কোন নির্দোষ হিন্দুদের বাড়িঘর পোড়ায় নাই, তখন ভারত থেকে আবার এই হিন্দুদের বলছে, তোমরা নিজেরা নিজেদের ঘরবাড়ি পোড়াইতা, পোড়ায় দুধ দিতা হুজুরদের। মুসলমান চিন্তা করছেন বাটপারীরা, এরা টার্গেট করতেছে কি জানেন? এরা টার্গেট করতেছে এগুলা করবে, বাংলাদেশে অশান্তি সৃষ্টি করবে, এরপরে ভারতের চ্যানেলগুলা নিউজ করবে, আমরা বাংলাদেশের নির্যাতিত, আমাদেরকে বাঁচাও বাঁচাও, এরকম মিথ্যা নাটক সাজাবে। এরপর ভারত এসে আমার দেশ আক্রমণ করবে। বাবরি মসজিদ থেকে যেমন রাম মন্দির বানাইছে, এরা টার্গেট করতেছে বাংলাদেশটা দখল করে এরা ভারতের অঙ্গরাজ্য বানাবে। আমি আপনাদেরকে নিয়ে ভারতের দাদাদেরকে বলি, এতগুলা ভাত দুধ দেখায় না, এতগুলা ভাত দুধ দেখায় না। আগে আমার সন্তানরা ছোট ছিল, এখন সমন্বয় পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের ভাড়া দেখাইছে। বাংলার যুবক এখন আর ছোট নয়। ওই নরেন্দ্র মোদী, তুই কি আক্রমণ করবি? তুই তো গরুর মুখ, হিন্দুরা তো গরুর মুখটা, গরুর গোড়াটা। আমরা মুসলমানরা কথা দেখে এরা কে গরুর মুখ?
খায় গরুর? এখন আপনারাই বলেন মুরব্বীরা, গরুর যদি মুদ খায়, গোবর খায়, এটির ভাবা আর আমাদের গোস্তগুরদের ভাবা, এটা কি এক হইব? বলেন এক হবে? যুবকরা মনে করতেছেন হুজুর এরা তো 100 কোটি হিন্দু, আমরা সব মিলে 20 কোটি মুসলমান হব না, পারবো কেমনে? বাজান ভয় পায়েন না, রেশিও মিলায় দেই, রেশিও মিলায় দেই। মনে করেন আপনাদের চরে ছাগল আছে 2 লাখ, কয় লাখ? আর মামুনুল হক সাহেবের মতো বাঘ আসছে একটা। এখন আপনারা বলেন পাওয়ার কোনটার বেশি? একটা বাঘ যদি অঙ্কে ছাড়ে, লক্ষ লক্ষ ছাগল লেজ গুটিয়ে পালাবে। অনুরূপ ভাবে নরেন্দ্র মোদীর মতো গরুর মুখ 2 লাখ 2 কোটি, আর আমার যুবক ভাই গরু গরু একটা দুইটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যদি যথেষ্ট হয় মুসলমান যুবক, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, দাও বডি কোনটা কুদাল যা আছে সব কিছুর মধ্যে দাও। উলামায়ে কেরাম কুরবানির ছুরিগুলা দান দেওয়া শুরু করে দেন। গজওয়াতুল হিন্দের বেশি সময় দেরি নাই, আমাদের আলেপ্পো বিজয় হয়েছে,